আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল চচ্চড়ির একটা রেসিপি। এই রেসিপিটা ফলো করে যদি ডাল চচ্চড়ি রান্না করেন তাহলে রুটি, পরোটা, ভাত অনায়াসে কিন্তু অনেক মজা করে খেতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে আমি ডাল চচ্চড়িটা রান্না করি। ডালগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, একটা টমেটো কুচি করা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি ফালি করা ৫টা, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন ঝাল যদি বেশি খান। আমি এখানে রসুন পেস্ট দিয়ে দেবো ভরে ভরে ১ চা চামচ, আর আদা পেস্ট দিয়ে দেবো 1/2 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে নেবো এখানে 1/2 চামচ থেকে একটু কম। হলুদের গুঁড়া দেবো 1/4 চা চামচ এবং মরিচের গুঁড়া দিব আমি 1 চা চামচ পুরা ভরে ভরে। আপনারা চাইলে কিন্তু ঝালকেও কম খেতে চাইলে কম বেশি দিয়ে নিতে পারেন, যারা বেশি খান বেশি দিবেন। হাতে পরিমাণ মতো লবণ দিবেন, আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। দেন এটা পুরোটা ভালো করে মাখায় নিব। হাতে মাখায় নিলেই সবচাইতে ভালো হয়, আর যাতে করে পুরাটা ডালের মধ্যে মশলাটা মেখে যায়, এটা একমাত্র হাত দিয়েই সম্ভব। যদি চামচ দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু মশলাটা সব জায়গায় নাও পৌঁছাতে পারে। তো সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি হাফ মগের থেকে একটু বেশি নিয়েছি, 1 মগ নিয়েছি। আপনারা যতটুকু ডাল নেবেন সেই অনুসারে পানিটা ব্যবহার করবেন। পানি যাতে এত দিবেন না যাতে করে ডালটা গলে যায়, ডালটা যেন আস্ত আস্ত থাকে, এইরকমভাবে পানিটা আপনারা ব্যবহার করবেন। চুলাটা অফ রেখে কিন্তু এতক্ষণ আমি ডালগুলো মাখায় নিলাম। এখন চুলাটা অন করে এটা কিন্তু আমি ঢেকে দিব এবং লো আছে এটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। 10-15 মিনিট পরে ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এবং আমি কিন্তু পুরোপুরি শুকায় ফেলি না, এটার সাথে একটু ধইনা পাতা দিয়ে দেব এবং সবার লাস্টে ধইনা পাতা দিলে ধইনা পাতার ফ্লেভারটা ঠিক থাকে এবং এটা কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা চেষ্টা করবেন সবার লাস্টে ধইনা পাতাটা দিতে। আমি এখানে ডাল বাগার দিয়ে দেব ডাল চচ্চড়িতে। এখানে সাদা তেল নিয়েছি ফ্রাই প্যানে, সাথে জিরা ফোড়ন দিয়েছি 1/2 চামচ থেকে আরও কম, আর রসুন কুচি দিয়ে নিয়েছি 3টা। এটা একটু ব্রাউন কালার ধারণ করলেই আমি ডালের মধ্যে এই বাগারটা ঢেলে দেব। দেখতেই পাইতেছেন কত সুন্দর একটা কালার আসছে ডালের। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করবেন। নিত্য নতুন রেসিপি আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি পরিবেশনের পরে, এতে কিন্তু ডালের আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতেও মজা লাগবে। দেখেন আমার সবগুলা ডাল আস্তে আস্তে আছে। ডাল চচ্চড়িটা রুটি, পরোটা, ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। যে কারোর সামনে এই ডাল চচ্চড়ি পরিবেশন করলে সে কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নেবে রুটি, পরোটা, ভাতের সাথে।